ঈদযাত্রা নির্বিঘ্নে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদযাত্রার আরও খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন, সদরঘাট এবং সাভারের বাইপাইল এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা একটু প্রথমে ঘুরে আসবো রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, জানাবেন সন্ধ্যার পর ট্রেনে যাত্রীদের চাপ কেমন দেখছেন? ধন্যবাদ। আসলে এখনকার অবস্থা যদি বলি তাহলে কমলাপুর রেল স্টেশনে কিন্তু যাত্রীদের চাপ অনেকটা কম। সকালে কিন্তু যাত্রীদের অনেকটা চাপ ছিল, দুপুরের পর থেকে কিন্তু আস্তে আস্তে যাত্রীদের চাপ কমে যায়। যারা এখানে যাত্রীরা আজকের গ্রামে ঈদ আনন্দ করতে যারা গ্রামের দিকে যাচ্ছেন, এই কমলাপুর স্টেশনে আসছেন এবং তারা কিন্তু পরিবার পরিজন কিন্তু আরো আগেই বাড়িতে সবার আগে পাঠিয়ে দিয়েছেন, যাতে ছুটি যখন তারা পাবেন তখন ছুটিতে যাতে নির্বিঘ্নে বাড়িতে যেতে পারেন। এখন একটা বিষয় একটু জানিয়ে রাখি যে কমলাপুর রেল স্টেশনে যেসব যাত্রীরা আজকে যাচ্ছেন তাদের সবাইকে কিন্তু তাদের টিকিট চেক করেই আসলে কমলাপুরে যে প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে। তারপরে তারা নির্বিঘ্নে গন্তব্যে যাচ্ছেন। এখানে কিন্তু সবার চোখে মুখে কিন্তু এক ধরনের স্বস্তি যে এবার আসলে রেল কর্তৃপক্ষ কিন্তু বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, যাতে মানুষ সহজে তার নিজ গন্তব্যে পৌঁছাতে পারে। আমরা এখানে যাত্রী আছেন যারা, তাদের সঙ্গে একটু এই বিষয়টি জানার চেষ্টা করব যে এবারের যাত্রাটা কিরকম তাদের কাছে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ধন্যবাদ ডিবিসি কর্তৃপক্ষকে ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কিংবা স্বস্তি সরজমিনে চিত্র দেশবাসীর সামনে তুলে ধরার জন্য। আমি প্রতি বছরই বাড়ি যাই, তো এইবারের চিত্রটা একটু আলাদা। রেল স্টেশনে এসে প্রথমেই স্টেশনের আগে যে নিরাপত্তা ব্যবস্থা কিংবা নিরাপদে যাতে যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে পারে তার জন্য চমৎকার ব্যবস্থা করেছে। একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে বের হবে, এটা খুবই ভালো লেগেছে। এখানে অবাঞ্ছিত লোকদের কোনো ভিড় নাই, যার কোনো অনেক সময় যাত্রীরা স্টেশনে আসতে পারে না, ব্যাগ নিয়ে ওখানেই টানাটানি শুরু হয় এবং স্টেশনের যে কিছু বাড়তি মানুষ থাকে সুবিধা নেওয়ার জন্য, সে ধরনের কোনো মানুষকেও চোখে পড়ে নেই। এবারে এই যাত্রাটা বরাবর চেয়ে আমার খুবই ভালো মনে হয়েছে। আমি বাসা থেকে বের হয়েছি, অনেকেই আশঙ্কা করে রাস্তায় দুষ্কৃতিকারী থাকবে, আমি এরকম কোনো কিছু পাইনি। আমি খুব স্বল্প সময়েই আমি আমার বাসা থেকে স্টেশনে এসেছি এবং স্টেশনে এসে দেখি এবারে যে যাত্রী এটা সাধারণ যাত্রীর মতোই। ঈদে যে উপচে পড়া ভিড়, প্ল্যাটফর্মে হাঁটা যায় না, ওরকম নাই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসলে যাত্রীরা যেমনটা বলছেন যে আসলে কমলাপুর রেল স্টেশনে আগের যে চিরচেনা আসলে যাত্রীদের চাপ, সেই চাপটা কিন্তু এখন অনেকটা নেই, কারণ অনেকে আগে ভাগে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে কিন্তু চলে গেছেন। এখন যারা পেশাজীবী রয়েছেন ঢাকায় নানা কাজে যারা ব্যস্ত রয়েছেন, তারা ছুটি পেয়ে তারা এই শুক্রবারের দিনটিতে তারা আসলে এই ট্রেনে করে বাড়িতে যাচ্ছেন। আর রেল কর্তৃপক্ষ কিন্তু তারা যেন নির্বিঘ্নে বাড়িতে পৌঁছাতে পারেন সেজন্য কিন্তু সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রেখেছে এবং সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবেন। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ। রাকিব হোসেন, ধন্যবাদ আপনাকে। আমরা এ পর্যায়ে একটু সদরঘাট থেকে ঘুরে আসতে চাই। আমাদের সহকর্মী মোহাম্মদুল খান অপু আছেন সেখানে। অপু, জানাবেন নদীপথের ঈদযাত্রার খবর, যাত্রীদের চাপ কেমন দেখছেন? তরুণী, দুপুরের পরপর কিন্তু যাত্রীদের চাপ অনেকটা বাড়লো, তারপরে কিন্তু কিছুক্ষণ পরে সেটি কমে আসে। তবে সন্ধ্যার পরে অর্থাৎ ইফতারের পরে যাত্রীদের চাপ কিন্তু আবারও বাড়তে শুরু করেছে। এখন পর্যন্ত রাজধানী সদরঘাট থেকে প্রায় 38টি নৌ রুটে 40টির মতো লঞ্চ ছেড়ে গেছে দুপুর 2টা পর্যন্ত। তারপরে আরও 10টি লঞ্চ কিন্তু এই নৌ রুট থেকে ছেড়ে যায়। তবে আজকে দিন পর্যন্ত অন্ততপক্ষে প্রায় 90টির মতো লঞ্চ এই রাজধানী সদরঘাট থেকে ছেড়ে যাবার কথা রয়েছে। এখন পর্যন্ত আমরা যে পল্টনটিতে রয়েছি সেটি হচ্ছে 7 নম্বর পল্টন। এটি মূলত বরিশালের যে লঞ্চ, সেই লঞ্চগুলো এখানে রয়েছে। এটি রাত 8টা থেকে 9টা এবং 10টা পর্যন্ত এই লঞ্চগুলো বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এক্ষেত্রে যে ভাড়ার বিষয়টি তারা রেখেছেন যে সরকার থেকে যে নির্ধারিত ভাড়া, সেই ভাড়াটি তারা নিচ্ছেন, এমনটি তারা লঞ্চ মালিক যারা রয়েছেন তারা দাবি করছেন। পাশাপাশি যে সকল যাত্রীরা রয়েছেন তারাও তেমন একটা অভিযোগ না করলেও বলছেন যে অন্যান্য সময়ে যে ভাড়া নেওয়া হয় তার থেকে 50 থেকে 100 টাকা বেশি ভাড়া নিচ্ছেন ডেকের ক্ষেত্রে। আর কেবিনের ক্ষেত্রে তুলনামূলক কিছুটা বেশি হলো। তবে এক্ষেত্রে কিন্তু এসব বরিশালগামী যে সকল লঞ্চগুলো রয়েছে এই লঞ্চগুলোর ক্ষেত্রে কিন্তু ভিভিআইপি কেবিন যেগুলো রয়েছে সেগুলো 6000 থেকে 9000 টাকার মতো এখানে রাখা হয় এবং সিঙ্গেল কেবিন যেগুলো রয়েছে সেগুলো 3200 টাকা, 1600 টাকা দুঃখিত, এবং ডাবল যে কেবিন যেগুলো সেগুলো 3200 টাকার মতো নেওয়া হয় এবং ডেকে যে টিকিট কাটা হয় সেগুলো হচ্ছে 400 টাকা করে। এই
টিকিট ভাড়াগুলো তারা কিন্তু লঞ্চগুলোর ইয়েতে মধ্যরাতে কিন্তু তারা এই টিকিটগুলো কেটে থাকেন। তবে এই সদরঘাটের নিরাপত্তায় কিন্তু প্রশাসনের উপস্থিতি বেশ লক্ষণীয় রয়েছে। পুলিশের কন্ট্রোল রুম রয়েছে, র্যাবের কন্ট্রোল রুম রয়েছে, তাছাড়া পাশাপাশি যে নৌ পুলিশ রয়েছে তারা রয়েছেন, ফায়ার সার্ভিস কর্মীসহ আনসার সদস্যরা কিন্তু এখানে রয়েছেন, তারা নিরাপত্তায় তারা কাজ করে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত রাজধানী সদরঘাট থেকে 50টির বেশি লঞ্চ ছেড়ে গেল, আরও 30টির মতো লঞ্চ এই সদরঘাট থেকে ছেড়ে যাবে। তরুণী, এই ছিল রাজধানী সদরঘাট থেকে সবশেষ খবর। অপু, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে ঈদযাত্রায় মহাসড়কের পরিস্থিতি জানাতে সাভারের বাইপাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। শফি মাহমুদ, জানাবেন মহাসড়কে এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এছাড়াও ট্রাফিক পুলিশের তৎপরতা কেমন দেখছেন? দুটি মহাসড়ক ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটি মহাসড়ক। যদিও ঢাকা আরিচা আমরা এখন পর্যন্ত যতটা দেখতে পেয়েছি যে একদম নির্বিঘ্নে খুব স্বাভাবিকভাবে যানবাহন চলাফেরা করেছে, কিন্তু এই যে উত্তরবঙ্গগামী গুরুত্বপূর্ণ যে নবীনগর চন্দ্রা মহাসড়কটি, এটিতে কিন্তু বাইপাইল পয়েন্ট এবং নবীনগর পয়েন্ট এই দুটি পয়েন্টে যাত্রী ওঠানামার কারণে আমরা সারাদিনই দেখতে পেয়েছি যে কিছুটা ধীরগতি ছিল। যদিও সাভারের কোনো মহাসড়কেই কিন্তু এখন পর্যন্ত আমরা যানজট হতে দেখিনি, এবং এই যানজট না হওয়ার পিছনে যেটি আমরা দেখতে পেয়েছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক যথেষ্ট সদস্য মোতায়েন ছিল, এবং এদের মধ্যে আসলে পুলিশের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে সেনা সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও কিন্তু সড়কে বিশৃঙ্খলা এড়াতে এবং সড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলাফেরা করার দায়িত্ব পালন করেছেন। তাদের সকলের চেষ্টায় আমরা দেখতে পেয়েছি যে সাভারের যে মহাসড়কগুলো এগুলো কিন্তু এখন পর্যন্ত ভোগান্তি ছাড়াই যাত্রীরা পার হতে পেরেছেন। এই মুহূর্তে আমি রয়েছি বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায়। একটু যদি দেখাই যে এখানে যে মূল সড়কটি সেটি কিন্তু প্রায় ফাঁকা, গাড়িগুলো সেই সড়কটি দিয়ে নির্বিঘ্নে অতিক্রম করে চলে যাচ্ছে, এবং পাশে স্ট্যান্ড এলাকায় যে বাসগুলো দাঁড়িয়ে আছে সেগুলো যাত্রী তোলার পর তারা একে একে এই অঞ্চল ছেড়ে চলে যাচ্ছে। এবং এই পুরো বিষয়টি নজরদারির জন্য যেটি বলছিলাম যে এখানে পুলিশের পাশাপাশি কিন্তু সেনা সদস্যরাও সড়কে উপস্থিত রয়েছে, এবং যে কোনো ধরনের গাড়ি বিকল সংক্রান্ত কারণেও যদি কোনো ধরনের যানজটের সৃষ্টি হয় সেটি মোকাবেলায় আমরা দেখতে পেয়েছি যে এখানে র্যাকার এনে রাখা হয়েছে। তো সব মিলিয়ে আসলে প্রশাসনের পক্ষ থেকে পুরোপুরি উদ্যোগ নেওয়া হয়েছিল, যেহেতু এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকার কারণে সড়ক সংকীর্ণ ছিল। সবকিছু মিলিয়ে কিন্তু আসলে প্রশাসনের চেষ্টায় আমরা বলতে পারি যে এখন পর্যন্ত সাভার অঞ্চল যারা পার করেছেন তারা ভোগান্তিহীনভাবেই পার হতে পেরেছেন। শফি মাহমুদ, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।